ফ্যাসিবাদ তাড়াতে পারলেও জনগণ এখনও গণতন্ত্রের নাগালের বাইরে। বিএনপি এখনও গণতন্ত্রের লড়াইয়ে আছে। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে তা প্রতিষ্ঠা করা হবে বলে মন্তব্য করেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বরচন্দ্র রায়। আজ সোমবার দুপুরে শেরেবাংলা নগরে আলোচিত সমালোচিত নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানকে নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে এইসব কথা বলেন তিনি। গয়েশ্বরচন্দ্র রায় বলেন, গণতন্ত্র এখনও আলোর মুখ দেখেনি। গণতন্ত্রের লড়াইয়ে বিগত দিনে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অনেক মিথ্যা মামলা দায়ের করা হয়েছে, তাকে হত্যার চেষ্টাও করা হয়েছে। তারপরও তিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের বাইরে থাকলেও সবসময় নেতাকর্মী ও জনগণের পাশে থেকেছেন। তিনি পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে রেখেছেন। ছাত্র জনতার আন্দোলনেও সহযোগিতা করেছে বিএনপি। এছাড়াও নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি জাকির খানকে সাহসী নেতা উল্লেখ করে তিনি বলেন, জাকির খান অনেক হামলা মামলার শিকার হয়েছে। এছাড়াও নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানকে সাহসী নেতা উল্লেখ করে তিনি বলেন, জাকির খান অনেক হামলা মামলার শিকার হয়েছে। এ সময় জাকির খানের রাজনৈতিক পথ চলার সাফল্য কামনা করে গয়েশ্বর। হত্যাসহ মোট ৩৩টি মামলার আসামি ছিলেন জাকির খান। দীর্ঘদিন পলাতক থাকার পর ২০২২ সালের ৩ সেপ্টেম্বর র্যাব ১১-এর একটি অভিযানে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপরে ধাপে ধাপে তিনি বিভিন্ন মামলা থেকে জামিন পান। চলতি বছরে ৭ জানুয়ারি সাব্বির আলম হত্যা মামলার রায়ে তিনি খালাস পান। শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, বিএনপি নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ সহ ঢাকা ও নারায়ণগঞ্জ বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। মোহাম্মদ সাবির হুসাইন, ইনকিলাব, ঢাকা।